ওয়েলকাম টু স্পোকেন ইংলিশ বাই রুমেনশন। এই মুহূর্তে তোমাদেরকে আমি আর্টিকেল পড়াচ্ছি। তোমরা জানো এ অ্যান্ড দি আর্টিকেল, তাদেরকে আর্টিকেল বলে। তার ভিতরে আবার এ আর অ্যান্ডকে আমরা বলি ইনডেফিনিট বা অনির্দিষ্ট আর্টিকেল, আর দিকে বলে ডেফিনিট নির্দিষ্ট আর্টিকেল। কেন? আমি যদি বলি কোনো স্টুডেন্টকে সিট অন এ বেঞ্চ, এ ব্যবহার করলাম, যে কোনো একটা বেঞ্চে বসে, এখানে কিন্তু নির্দিষ্ট বললাম না কোন বেঞ্চ, সিট অন এ বেঞ্চ। আর এখানে যদি আমি উল্লেখ করি নির্দিষ্ট করে সিট অন দি ফার্স্ট বেঞ্চ, প্রথম বেঞ্চে বসো, এটা কিন্তু উল্লেখ করলাম আর নির্দিষ্ট করে দ্য সিট অন দ্য ফার্স্ট বেঞ্চ, তখন দি বসলো। এখানে যে আমি যদি বলি, যদি নির্দিষ্ট, যেমন ক্লোজ, যদি এখানে দুটো দরজা থাকে আমার রুমে, তাহলে ক্লোজ এ ডোর, একটা দরজা বন্ধ করো। কিন্তু দরজা যদি একটাই থাকে নির্দিষ্ট, ক্লোজ দ্য ডোর। একটা ফ্যান থাকলে টার্ন অন দি ফ্যান, এখানে একটাই আছে। আর টার্ন অন এ ফ্যান মানে যে কোনো একটা, দুটো থাকলে এক, এরকম অনির্দিষ্ট নির্দিষ্ট। এরপরে তোমরা জানো যে আমরা এ ব্যবহার করা হয় কনসোনেন্টের আগে, আর অ্যান ব্যবহার করা হয় ভাওয়েল আগে। ভাওয়েলটা তোমরা জানো এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটাকে ভাওয়েল বলে। এই পাঁচটার আগে অ্যান বসে। যেমন এটা বসে কোথায়? যেমন কনসোনেন্ট, যেমন বাকিগুলো কনসোনেন্ট। এ বল, এ ক্যাট, এ ডগ, এ দেখো বি, সি, ডি, এগুলোকে বলে কনসোনেন্ট, এগুলো এ বসে। আর ভাওয়েল কীরকম? যেমন অ্যান বসে, অ্যান অ্যাপল, এ অ্যান এগ, অ্যান ইঙ্কপট, এই যে আই থাকবে। তারপর অ্যান অরেঞ্জ, অ্যান আমব্রেলা, এগুলো অ্যান বসে, তাহলে জানো। এইবার আসো, চলো আমরা ব্যতিক্রম আসছে, আমরা বলি এক্সেপশন। যেমন এইমাত্র বললাম যে কনসোনেন্টের আগে এ বসে আর ভাওয়েলের আগে অ্যান বসে। কিন্তু ব্যতিক্রম দেখো, আমি বলবো ভাওয়েলের আগে অ্যান বসে, কিন্তু দেখাবো আমি ভাওয়েলের আগেও এ বসে, দুটো ক্ষেত্রে। কীরকম? যদি ভাওয়েলটার উচ্চারণ ওয়া হয়, যেমন ও, অরেঞ্জের আগে অ্যান বসে, অ্যান অরেঞ্জ। কিন্তু যদি ওয়ান হয়, ওয়া উচ্চারণ হয়, তাহলে এ হয়। কিন্তু যেমন আই স এ ওয়ান আইড ম্যান, ওয়ান আইড ম্যান, এক চক্ষু আলো, ওয়ান থাকলে ওয়া উচ্চারণ হলে এ বসে, যদিও ভাওয়েল, কিন্তু অ্যান বসলো না। আবার দেখুন ইউ মানে আমব্রেলা, অ্যান আমব্রেলা। কিন্তু ইউ যদি ইউ উচ্চারণ হয়, মানে যদি কোনো ভাওয়েল উচ্চারণ ইউ এর মতো হয়, ইউ উচ্চারণ হলে এ হয়। যেমন এ ইউনিভার্সিটি হয়, অ্যান ইউনিভার্সিটি হয় না। এ ইউরোপিয়ান হবে, এ ইউনিয়ন লিডার হয়। তারপর এ ইউ, ইডাব্লিউ হচ্ছে ভেরি, যেমন র্যাম, ভেড়া, ইউ এর উচ্চারণ ইডাব্লিউ, তখন এ হয়, এ ইউ। এবার অনুরূপভাবে দেখো, এইবার আমরা বলছি কনসোনেন্ট থাকলেও কিন্তু সেটা অনেক সময় অ্যান হতে পারে। কখন? আমরা বলি সাইলেন্ট এইচ আছে কিন্তু উচ্চারণ নাই। যেমন অ্যান আওয়ার, এটাকে হাওয়ার বলি না আমরা, এইচ আছে কিন্তু উচ্চারণ শুরু হবে ও থেকে, অ্যান আওয়ার, এই জন্য এটা ভাওলের মতো উচ্চারণ, অ্যান বসে। আবার দেখো অ্যান অনেস্ট ম্যান, ও থেকে উচ্চারণ হচ্ছে, অনেস্ট না। আবার ঠিকই অনুরূপভাবে অনেক সময় অ্যাব্রিভিয়েশন, সংক্ষিপ্তকরণ, সেটার ক্ষেত্রে আমরা কি হয়, যেমন সংক্ষিপ্তকরণ, যেমন আমি বলি BA আর MA, দেখো BA ব্যাচেলর অফ আর্টস, MA মাস্টার অফ আর্টস। কিন্তু বিএর ক্ষেত্রে কিন্তু আমরা যদি বলি রাম ইজ এ BA, তখন বিয়ের ক্ষেত্রে কিন্তু এই বসবে। কিন্তু শ্যাম ইজ অ্যান MA, কেন? এম এর উচ্চারণ করতে গিয়ে প্রথমে আমরা এ বলতে হয়, MA, এই যে এ বলতে হয়। সিমিলারলি যেমন FRCS ডক্টর, অ্যান FRCS, এফ উচ্চারণ প্রথমে যদি FRCS এর এফ আগে থাকলে অ্যান হবে। MBBS, অ্যান MBBS, SDO, এই যে এস উচ্চারণ এ প্রথমে হবে। ওরকম এইচ স্কুল, অ্যান হবে। এরকম এইচ হতে পারে, আমরা বলি এইচ, এল, এম, এস, এগুলো সামনে থাকলে উচ্চারণ এর মতো হয়, দেখে এগুলো অ্যান বসে।
এবার ধরো আমি একটা জিনিস বলি, তারপরে আমরা ব্যবহার শিখে, যেমন আমরা অনেক সময় আই হ্যাভ বট এ পেন, একটা পেন, অনির্দিষ্ট একটা পেন কিনেছি, যে এবার ওই পেন সম্বন্ধে বললো দি পেন ইজ ব্ল্যাক, পেনটা কালো। ওইরকম আই হ্যাভ বট অ্যান অ্যাপল, প্রথমে অ্যান অ্যাপল, প্রথমে বলতে দি অ্যাপল ইজ সুইট, এবার ওই অ্যাপলটার সম্বন্ধে দি বলা হবে। এইবার চলো আমরা এইবার দি এর ব্যবহার, আমরা বলি অ্যাবিউজ, ইউজ অ্যান্ড অ্যাবিউজ, কোথায় দি ব্যবহার হয় আবার কোথায় হয় না, দুটোই জানতে হবে। কারণ আমি 10টা জায়গায় ইউজ শিখাবো, আবার 10টা 10 রুল শিখাবো যেখানে অ্যাবিউজ, যেখানে ব্যবহার হয় না। যেমন আমি একটা উদাহরণ দিই সহজে, যেমন এখন তুমি কোনো, যেমন আমরা বলছি যে দি ইংলিশ, মানে ইংরেজ জাতি, কিন্তু অনেক সময় ধরো যেখানে ইউজ করা দরকার, যেমন আমরা বলি গঙ্গা নদীর নামের আগে দি বসে, দি গঙ্গা ইজ এ বিগ রিভার, এখানে দি বসানো দরকার, তাহলে দি বসাতে হবে। আবার যেখানে দরকার নেই, তুমি হয়তো, যেমন হয়তো মনে করো আমি বলি, তুমি বললে দি ইন্ডিয়া ইজ এ গ্রেট কান্ট্রি, দি ইন্ডিয়া হবে না, কারণ ইন্ডিয়া দেশের নামের পূর্বে দি বসে না। ইন্ডিয়া ইজ এ গ্রেট কান্ট্রি, তখন ইন্ডিয়ার আগে দি বসে না। যেখানে বসে না সেটাও জানতে হবে, আবার যেখানে বসে সেটাও জানতে হবে, মানে বসে না অনেক সময় যেখানে দরকার নেই তুমি সেখানেই বসিয়ে দিলে, তাহলে হবে না। এই জন্য আমরা 10টা রুল বলছি, প্রথমে বলবো যেখানে বসে, একসাথেই বলবো কোথায় বসে না। রুল নাম্বার 1, যেমন আমরা বলি জাতি বুঝালে নেশন, দি ইংলিশ, ইংরেজ জাতি। তারপর পলিটিক্যাল পার্টি, দি কংগ্রেস, দি বিজেপি, এরকম বলা হবে। তারপর রিলিজিয়াস কমিউনিটিস, ধর্মীয় সম্প্রদায়, যেমন দি হিন্দু, দি মুসলিমস। আবার যেখানে বসে না, একটু আগে বললাম দেশের নামের পূর্বে বসে না, ইন্ডিয়া। তারপরে একটা স্টেট, ওয়েস্ট বেঙ্গল, বিহার, দি বসবে না। তারপরে সিটি, কলকাতা, দি বসে না। তারপরে 2 নাম্বার রুল দেখো, দি বসে, রিভার, দি গঙ্গা, নদী নামের পূর্বে দি বসে। দি গালফ, গালফ অফ পার্সিয়া, গালফ সি, সাগরের নামের পূর্বে দি বসে। ওশান, দি আটলান্টিক ওশান, দি বসে। তারপরে ডেজার্ট মানে মরুভূমি, দি বসে, দি সাহারা। আবার দেখো মাউন্টেন রেঞ্জেস হলে দি বসে, পর্বতমালা, দি হিমালয়াস। কিন্তু যদি একটা পর্বত হয় তাহলে কিন্তু দি বসে না, যেমন মাউন্ট এভারেস্ট একটা পর্বত, বা কাঞ্চনজঙ্ঘা, তাহলে কিন্তু দি বসবে। আবার দেখো গ্রুপ অফ আইল্যান্ডস, যেমন দি আন্দামান, আন্দামান যদি গ্রুপ অফ দ্বীপপুঞ্জ বলে, দি বসে। কিন্তু একটা আইল্যান্ড, যদি জাভা একটা আইল্যান্ড, তাহলে দি বসবে না। এবার দেখো যে রুল নাম্বার 4, রিলিজিয়াস বুক, যে পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে দি বসে, দি গীতা, দি কোরআন, দি বাইবেল। আবার নিউজ পেপার নামের পূর্বে দি বসে, দি টাইমস অফ ইন্ডিয়া, দি বসে, দি আনন্দবাজার পত্রিকা। আবার দেখো দি বসে না, এগুলো তোমরা ভুল ইংলিশ বলো। যদি বলো, অনেকে বলে দি ফুটবল ইজ মাই ফেভারিট গেম, এটা রং ইংলিশ। ফুটবলের আগে খেলা, আমরা বলি স্পোর্টসের আগে ফুটবল ইজ মাই ফেভারিট গেম বা ক্রিকেট ইজ মাই, দি বসবে না, এটা ভুলভাল ইংলিশ বলো। তারপরে ধরো মিলস, যেমন আমরা বলি খাবার, ব্রেকফাস্ট ইজ রেডি বা লাঞ্চ বা ডিনার, দি বসে না। তারপরে সাবজেক্ট, যেমন তুমি যদি বলো যে কোনো সাবজেক্ট, ফিজিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট বা হিস্ট্রি ইজ মাই, তাহলে দি বসবে না। ল্যাঙ্গুয়েজের আগে দি বসে না, যেমন বেঙ্গলি ইজ আওয়ার মাদার টাং, ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, ইংলিশ হচ্ছে ভাষা, দি বসবে না। কিন্তু দি ইংলিশ মানে ইংরেজ জাতির করে দি বসে। তারপর রুল নাম্বার 5, এগুলো দি বসে, দি সান, দি মুন, দি আর্থ, দি স্কাই, দি ইউনিভার্স, দি ওয়ার্ল্ড, এগুলো দি বসাতে হয়। আবার দেখো তুমি যেমন আবার উল্টো, স্বর্গের আগে দি বসে না, হেভেনের আগে দি বসে না। হেভেন বা হেল বা ফেট বা ফরচুন, ফেট মানে ভাগ্য, ফরচুন দি বসে না। ফেট ফরচুন দুটোই ভাগ্য। নেচার, নেচার হচ্ছে প্রকৃতি, দি বসে না। নেচার ইজ জাস্ট লাইক আওয়ার মাদার, প্রকৃতি আমাদের মায়ের। তারপরে 6 নম্বর রুল দেখো, অনেক সময় যে কোনো নাম আছে, শিক্ষা প্রতিষ্ঠান, হোটেল মোটেল, যা নাম, কোনো যদি ব্যক্তির নাম হয় তাহলে দি বসবে। একটা ইউনিভার্সিটির নাম বিদ্যাসাগর ইউনিভার্সিটি, কোনো ব্যক্তি নাম হলে তখন দি বসে না। নেতাজি সুভাষচন্দ্র এয়ারপোর্ট, জায়গার নাম, কোনো একটা দোকানের নাম, প্রতিষ্ঠানের নাম, ব্যক্তির নাম হলে দি বসে না।
কিন্তু এছাড়া বসে বা কোনো জায়গার নাম, যেমন আমি বলি যে ক্যালকাটা ইউনিভার্সিটি, কলকাতা ইউনিভার্সিটি, কলকাতা একটা জায়গার নাম, দি বসে, কিন্তু এটিকে উল্টিয়ে দেয় দ্য ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, তাহলে আবার দি বসে, উল্টে দিলে বসে। কিন্তু আমি বলছি যে কোনো ব্যক্তি বা জায়গার নাম ছাড়া সব নামে তখন দি বসে, দি পেপার কর্নার, দি বসে। এবার লক্ষ্য করো, যদি কোনো জায়গায় যেমন স্কুল, কলেজ, হসপিটাল, তুমি যদি স্কুলে পড়তে যাও তাহলে দি বসে না। তুমি স্টুডেন্ট হলে বলবে কি আই অ্যাম গোয়িং টু স্কুল, এতে টু স্কুল, দি বসে না। কিন্তু ধরো আমি যদি যাই হেডমাস্টারের সঙ্গে দেখা করতে, তাহলে দি বসে যাবে। আই অ্যাম গোয়িং টু দি স্কুল, টু দ্য স্কুল টু সি দ্য হেডমাস্টার, কারণ আমি স্কুলে পড়তে যাচ্ছি। ওইরকম কলেজেও তাই, হসপিটালে তুমি রুগী হয়ে গেলে দি লাগবে না, আই এম গোয়িং টু হসপিটাল বলো। কিন্তু আমি ধরো রুগীকে দেখতে যাচ্ছি, আই এম গোয়িং টু দি হসপিটাল টু সি এ পেশেন্ট। ওইরকম অনুরূপভাবে যদি তুমি মার্কেটে বাজার করতে যাও, দি লাগে না। চার্চ, প্রিজন, যে কোনো জায়গায়, যে কোনো কারণ, যে কারণে যা, এমনকি বেডে যদি তুমি বসতে যাও তাহলে তোমাকে দি লাগবে, অথচ শুতে গেলে লাগবে না। আই এম গোয়িং টু বেড টু স্লিপ, তাহলে দি লাগবে। বা আই এম গোয়িং টু দ্য বেড টু সিট অন ইট, তাহলে দি লাগে। এবার লক্ষ্য করো, তারপরে আসছে আমাদের রুল নাম্বার 7, কোনো তারিখ, ডেটস, দ্য 20th of April, এরকম ডেটের আগে দি বসে। আবার অর্ডিনাল নাম্বারে দি বসে, যেমন আমরা বলি তুমি 1, 2, 3, এটাকে বলে কার্ডিনাল নাম্বার, 1, 2, 3 হলে দি বসে। আবার যেমন যে কোনো জিনিস, আর যেমন অর্ডিনাল, যেমন ফার্স্ট, সেকেন্ড, থার্ড, আই ওয়ান্ট দি ফার্স্ট বয়, আই ওয়ান্ট 5 বয়স, তাহলে কিন্তু দি বসে। সংখ্যা হলে কিন্তু দি ফার্স্ট বয়, এরকম হবে। তারপরে ধরো আমরা যেমন অনেক সময় সানডে, মানডে, এগুলো ডেজ হলে দি হয় না, সানডে ইজ হলিডে। ওরকম মান্থ, জানুয়ারি ইজ দ্য ফার্স্ট মান্থ অফ দি ইয়ার, জানুয়ারি, ফেব্রুয়ারি, দি বসে না। সিজন, উইন্টার, সামার, দি বসে না সাধারণত। হলিডেজ যেমন দুর্গা পূজায়, ঈদ, ক্রিসমাস, দি বসে না। উই এনজয় এ লট অ্যাট দুর্গা পূজা, অ্যাট হবে, দি হবে না ডিউরিং দুর্গা। এইবেলা করো। তারপরে কোনো প্রফেশন, যেমন রবীন্দ্রনাথকে দি পোয়েট, দি বসলে। এক্সামিনেশন, দি এসএসসি, দি এইচএস এক্সাম, দি বিএ এক্সাম, দি বসে। দি এবার ধরো দি ফরেন সেক্রেটারি, কোনো টাইটেলে দি বসে, দি চিফ জাস্টিস, কিন্তু আবার তখন টাইটেল ইন অ্যাপোজিশন, দি বসে না। মিস্টার রয়কে, প্রিন্সিপাল অফ আওয়ার কলেজ, দি বসে না। সাম ডিজিজেস, দি বসে না। স্মল পক্স, তারপরে ক্যান্সার, দি বসে না। ক্যান্সার ইজ এ ফেটাল ডিজিজ, দি বসে না। আবার দেখো 9, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, দি বসে, দি সিতার, দি গিটার। কিন্তু ক্লাসেও দি বসে, দি কাউ, গরু জাতি, দি ডগ, দি ক্যাট, দি বসে। কিন্তু একমাত্র মানুষ জাতির পূর্বে দি বসে না, মানুষ জাতিকে আলাদা। ম্যান ইজ মর্টাল, কিন্তু বললো না দি ম্যান ইজ মর্টাল, এটা রং ইংলিশ। ম্যান জাতি, কিন্তু একটা লোক আসতেছে, এ ম্যান ইজ কামিং। আবার এই লোকটা কালকে এসেছিল, দি ম্যান কেম ইয়েস্টারডে, তখন নির্দিষ্ট একটি লোক, কিন্তু জাতি না, সবাইকে বোঝালে, মানে ম্যান কাইন্ড, যেটা জাতি, ম্যান কাইন্ড বোঝালে তখন আমাদের দি হয় না। ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। এইবার দেখো ফাদার, মাদার, আঙ্কেল, যদি নিজের বাবা মা হয়, ফাদার ইজ কামিং, তার মানে মাই ফাদার ইজ, দি ফাদার হয় না, দি আঙ্কেল এরকম হয় না। বেবি, কুক যদি জাতি রাঁধুনি, দি কুক হয়। কিন্তু যদি আওয়ার কুক হয়, আমাদের রাঁধুনি রান্না করছে, আওয়ার কুক ইজ কুকিং, তখন দি লাগে না। নার্স হচ্ছে জাতি বোঝালে দি হয়, কিন্তু মাই নার্স, আওয়ার নার্স আর দি হয়। আর কিন্তু লাস্ট রুল দেখো, ইম্পর্টেন্ট, এই ক্যাটাগরি, ইম্পর্টেন্ট হিস্টোরিক্যাল ইভেন্টস, ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা হলে আমরা দি বসাই। দি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, দি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, দি সিপাহি মিউটিনি, সিপাহি বিদ্রোহ, দি রাশিয়ান ওয়ার, দি ফ্রেঞ্চ ওয়ার, এগুলো দি বসে, ঐতিহাসিক ঘটনা। আবার দেখো ইউনিক পজিশন, একটাই পজিশন, ওয়ান পজিশন, ওয়ান ম্যান, ওয়ান পজিশন, তাহলে দি বসে না। যেমন উই ইলেক্টেড হিম চেয়ারম্যান, চেয়ারম্যানে একটাই বসে। দে মেড হিম প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট দিবে। কিন্তু যদি নির্দিষ্ট করে বলো, দি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ গোয়িং টু দ্য ইউএসএ, তখন আলাদা। এবার আমি অন্য একটা ছোট্ট করে বলছি, প্রপার নাউন, যেটাকে আমরা বলি ক্যাপিটাল লেটার নাউন, যেটা বড় অক্ষরে লেখা হয়।
এটা কোনো ব্যক্তির নাম, যেমন যেটা রাম, একটা ব্যক্তির নাম যদি মদন কুমার হয়, এমটা বড় হাতের হয়। কিন্তু জায়গার নাম যদি ওর মদনপুর হয়, এমটা আবার বড় হাতের হয়। আর কোনো নির্দিষ্ট একটি জিনিস আছে পৃথিবীতে, তখন একটা জিনিস থাকলে সেটাও দি হয় এবং বড় হাতে ক্যাপিটাল লেটার। যেমন গঙ্গা, নদী অনেক আছে, রিভার অনেকগুলো, এইগুলোকে আমরা বলি কমন নাম। ওয়ান রিভার, টু রিভার্স হয়, কিন্তু ওয়ান গঙ্গা, টু গঙ্গা। গঙ্গা একটাই নির্দিষ্ট, প্রথমত দি বসবে আর জিটা বড় হাতে হয়। যেমন অনেক মাউন্টেন আছে, কিন্তু হিমালয় আছে একটাই, দি হিমালয় আছে, দি বসবে, এইচটা বড় হাতে হয়। যেমন অনেক বিল্ডিং আছে, কিন্তু তাজমহল একটাই, তাহলে দি তাজমহল হবে, টিটা বড় হাতের হবে। আবার বলছি, মানুষের ব্যক্তি নাম, নেম হবে পার্সন, ব্যক্তির নাম, জায়গার নাম, এগুলো ক্যাপিটাল লেটার হয়। আবার কোনো জিনিস একটাই আছে পৃথিবীতে, সেটা দি হবে, কিন্তু বড় হাতের হবে, ক্যাপিটাল লেটার। তারপরে দেখো, আমি কালেকটিভ নাউন জিনিসটা বলছি এরকম, এমনি গ্রুপ নাউনও বলে এটাকে। তুমি নর্মাল ধরো একটা, যেমন আমরা বলি ওয়ান স্টুডেন্ট, টু স্টুডেন্ট, সেটা স্টুডেন্টকে আমরা বলি কমন নাউন। কিন্তু যদি একটা ক্লাস বোঝায়, ক্লাস কিন্তু কালেকটিভ নাউন, কারণ ক্লাসে একটা দুটো স্টুডেন্ট থাকে না, অনেকগুলো, তখন দি ক্লাস হচ্ছে কালেকটিভ নাউন। ওইরকম প্লেয়ার হচ্ছে প্লেয়ার, ওয়ান প্লেয়ার, টু প্লেয়ার হয়, কিন্তু টিম কিন্তু আমাদের কালেকটিভ বা গ্রুপ নাউন। কিন্তু আমি এই মুহূর্তে যেটা শেখাচ্ছি সেটা হচ্ছে এই গ্রুপ নাউন। যেমন এ গ্যাং অফ রবার্স ইজ কামিং না আর কামিং, এটা কারেকশন শিখাচ্ছি। এটা এ গ্যাং অফ, যদি ওয়ান গ্যাং অফ রবার্স হয়, এক দল, তাহলে ইজ কামিং হয়, কিন্তু টু গ্যাংস হলে আর কামিং হবে। ওইরকম এরকম তোমরা বলে বান্ডেল অফ স্টিক্স, এ ফ্লক অফ বার্ডস, এ ফ্লক হলে হার্ড অফ ক্যাটল, এক দল, ওরকম এ বাঞ্চ অফ কিস, ওইরকম এগুলো এ সোয়ার্ম অফ বিস, তখন ইজ হয়। আর যদি টু হয় তাহলে আর হয়। এবার চলো, এগুলো তোমরা যেমন কিছু ভুল ইংলিশ করো, বলো, এটা আমি কারেকশন করে দিই। যেমন আমরা বলি টিভির আগে দি বসে না, অথচ রেডিওর আগে দি বসে। আই ওয়াচ টিভি এভরিডে, দি বসে না, কিন্তু আই লিসেন টু দ্য রেডিও, রেডিওর আগে দি বসে না। আবার দেখো, নেক্সট লাস্ট থাকলে দি বসে না। যেমন আমি বলি আই উইল গো টু কলকাতা নেক্সট উইক, দি নেক্সট উইক হবে না। আই ওয়েন্ট টু কলকাতা লাস্ট উইক, তখন দি লাস্ট উইক হয় না। এরকম দেখো। তারপরে কতগুলো জিনিস আমরা, যেমন গো টু ওয়ার্ক, দি বসে না। আই অ্যাম অ্যাট ওয়ার্ক, আমি যখন কাজ করছি আই এম ওয়ার্কিং। তারপরে স্টার্ট ওয়ার্ক, ফিনিশ ওয়ার্ক, এগুলো আমরা দি বসে না। দেখতেই পাচ্ছ যে এইগুলোকে তোমরা দি বসাবে না। তারপরে আমি বলছি, যেমন আমরা বলি, কিন্তু দি বসায় কখন? আই স্টার্ট ওয়ার্ক, ফিনিশ ওয়ার্ক, দি বসে না, কিন্তু দি বসে। যেমন আই এম গোয়িং টু দি সিনেমা, সিনেমায় যাচ্ছি, গো টু দ্য সিনেমা। আই এম গোয়িং টু দ্য ব্যাঙ্ক, নির্দিষ্ট যে ব্যাঙ্কে তোমার অ্যাকাউন্ট আছে। গোয়িং টু দি পোস্ট অফিস, গোয়িং টু দি ডক্টর, তোমার নির্দিষ্ট। গোয়িং টু দি ডেন্টিস্ট, গো টু দি স্টেশন, একটাই স্টেশন আছে নির্দিষ্ট এখানে। গো টু দি এয়ারপোর্ট, তখন দি বসে। আবার দেখো, আমি একটা জিনিস বলি, ডু নট ইউজ দি ফর জেনারেল আইডিয়া। একটা জেনারেল আইডিয়া মানে কি, যেমন ওয়াটার ইজ লিকুইড, ওয়াটার হচ্ছে জেনারেল, কারণ দি বসে না। কিন্তু নির্দিষ্ট করে যদি বলে দি ওয়াটার অফ দিস বটল, এই বোতলে জল, দি ওয়াটার, তখন এটা কিন্তু নির্দিষ্ট, তখন দি বসে। ওইরকম অনেস্টি ইজ দি বেস্ট পলিসি, দি বসে না। কিন্তু নির্দিষ্ট দি অনেস্টি অফ রাম, তাহলে দি বসবে। যে কোনো জিনিস জেনারেল হলে দি বসে না। আই লাইক মিউজিক, দি বসবে না। তারপরে এরকম প্লুরাল, যেমন লাইফ ইজ নট পসিবল উইদাউট ওয়াটার, লাইফ হচ্ছে জেনারেল, দি বসলো না। যেমন আমরা প্লুরালও হয় না, যেমন ফ্লাওয়ার্স আর বিউটিফুল, কিন্তু নির্দিষ্ট করে যদি বলি দি ফ্লাওয়ার্স অফ দিস গার্ডেন, এই বাগানে, তাহলে দি বসে। এবার দেখো, আমি লাস্ট চ্যাপ্টার ফর টুডে, সেটা হচ্ছে জেন্ডার পড়াচ্ছি। তোমরা জানো জেন্ডার হচ্ছে মেইনলি জেন্ডার 4 রকমের, ম্যাসকুলিন, পুম জেন্ডার, ফেমিনিন, স্ত্রী জেন্ডার, তারপরে কমন জেন্ডার, আরও আছে হচ্ছে নিউট্রাল। কমন আর নিউট্রাল তোমরা জানো। কমন মানে যেটা দুটোই, ছেলে মেয়ে দুটোই হয়। কিন্তু যেমন ফ্রেন্ড, স্টুডেন্ট, একটা স্টুডেন্ট ছেলেও হয় মেয়েও হয়, এই জন্য স্টুডেন্ট বা ফ্রেন্ড ছেলেও হয় মেয়েও হয়, এই জন্য এটা কমন জেন্ডার। আর নিউট্রাল মানে যেমন এই টেবিলের কোনো জেন্ডার নেই, এই জন্য নিউট্রাল জেন্ডার। এই দুটো জানো। এবার আমি বলছি, যেমন এবার ম্যাসকুলিন যেমন বয়, ফেমিনিন যেমন গার্ল, এটা নর্মাল। কিন্তু এখানে একটা জিনিস আমি শুরুতেই বলি, তোমরা যখন বিশেষ করে স্পোকেনের ক্ষেত্রে, মডার্ন ইংলিশের জেন্ডারটা আমরা
খুব সহজ করে দিয়েছে, কারণ জেন্ডার অনেক সময় মনে থাকে না। তোমাকে একটা উদাহরণ দিচ্ছি, যেমন ডগের কিন্তু হচ্ছে ফিমেল, যেটা মহিলা কুকুরকে আমরা বলি বিচ, BITCH। আবার অনুরূপভাবে যেমন ফক্স হলে আমরা বলি ফক্স হচ্ছে ভিক্সেন, কিন্তু তুমি অনেক সময় এগুলো মনে থাকবে না। এবং আবার এই জন্য আমরা সব সময় এগুলোকে যদি এগুলো কথা স্পোকেনে, অত পরীক্ষার জন্য অনেক সময় মনে রাখতে হয়, মুখস্থ হতে হয়, কিন্তু স্পোকেনে লাগে না। স্পোকেনে সবসময় মেল আর ফিমেল বলবে, তাহলেই হয়ে গেল। আর কোনো জেন্ডার জানা দরকার নেই, মেল আর ফিমেল, মেল ডক্টর ফিমেল ডক্টর, মেল পোয়েট ফিমেল পোয়েট, যে কোনো মেল অ্যাক্টর ফিমেল অ্যাক্টর এরকম। কিন্তু এইবার অকর মেল ফিমেল, যেমন আমি একটা বাস্তব উদাহরণ দিই, আমার বাড়িতে একটা কুকুর ঢুকেছে, কিন্তু আমরা বাংলাতেও কিন্তু বলি না যে কুকুরি ঢুকেছে, মানে মহিলা কুকুর ঢুকেছে, এটা কেউ বলে না, মহিলা কুকুরও বলে না, বলে কুকুর, সে ছেলে হোক মেয়ে হোক কুকুর, এই জন্য ডগই বলে। ডগটা হয়ে গেছে এখন কমন জেন্ডার। কিন্তু তুমি যদি বলো আমার বাড়িতে একটা পোষা কুকুর আছে, উই হ্যাভ এ পেট ডগ মানে পোষা কুকুর, তখন হয়তো বন্ধু জিজ্ঞেস করলো এটা মেল আর ফিমেল জানতে চাইতো স্পেসিফিক্যালি, তখন তুমি বলে মেল ডগ অথবা ফিমেল ডগ, এইটা বলা যায়। তারপরেও আমি এমনি কিছু জেন্ডার আমি বলছি যেগুলো অনেক সময় আমরা বাস্তবে পরীক্ষার জন্য পড়াশোনা করি, সেটা হচ্ছে পরীক্ষার জন্য, সেটা আমরা অনেক সময় বলি। যেমন আমি কয়েকটা, যেমন আমরা বলি কক, হেন, মোরগ, ডগ, যেমন গ্যান্ডার বলে গুস, গ্যান্ডার হচ্ছে যেটা পুরুষ, যেটা আমরা গুস বলি রাজহংসী, ডাকটা আমরা চিনি, ডাক পাঠিয়ে, ওই রকম হর্স, মেয়ার, কিন্তু এগুলো মেল ফিমেল, এগুলো পরীক্ষার জন্য তোমাকে বই থেকে পড়ে নিতে হবে। র্যাম হচ্ছে ভেড়া, ভেরি, ওইরকম উইস্ট আমরা জানি ডাইনি, কিন্তু পুরুষ জানি কি উইজার্ড বলে। ওইরকম অথরেস, গডেস, পোয়েটেস, এগুলো তোমরা পড়েছো। এয়ার মানে উত্তরাধিকারী, ইয়ারেস, ইম্প্রেস, টাইগ্রেস, এরকম মাস্টার মিস্ট্রেস, এগুলো পড়েছো তোমরা, সব বইতেই আছে। ওয়েট্রেস, ট্রেটেস, মার্ডারেস, এগুলো পড়েছো। ব্যাচেলার আমি বলছি, ব্যাচেলার মানে পুরুষ যাতে অবিবাহিত হলে ব্যাচেলার হয়, আরও কুমারী মেয়ে হলে মেইড হয়, স্পিনস্টার হয়। এইবার আমি বলছি কতগুলো, যেমন আমরা বলি কোনো যেটাকে বলা হচ্ছে কোনো মানে পুরুষ, যেটাকে নো অপোজিট জেন্ডার, অর্থাৎ কোনো রকম আমরা বলি যে যেটা বলতে চাচ্ছি যে কোনো অপোজিট জেন্ডার নেই। এটা কী ধরনের, যেমন আমরা কোনো ক্যাপ্টেন, কিন্তু ছেলে এবং মেয়ে দুজনকেই ক্যাপ্টেন বলে, ক্যাপ্টেন, জাজ, জাজ ছেলেকে মেয়েকে দুজনে, যেমন এর অপোজিট নেই। আবার যেমন নার্স, এখন ছেলেও নার্স মেয়েও নার্স হতে পারে, ভার্জিন, এগুলো অপোজিট জেন্ডার নেই, ফ্লার্ট। তারপরে আমি তবু কমন জেন্ডার কয়েকটা পড়ে দিচ্ছি, দেখো নর্মাল, যেগুলো ছেলে মেয়ে দুটোই, যেমন আমরা বলি বেবি, ছেলে মেয়ে দুটোই, চাইল্ড। কাজিন, আমরা কাকাতো মামাতো ভাই বোন সবাইকে কাজিন বলে। কাজিন মানে কিন্তু ছেলে মেয়ে দুজনকে বোঝায়, অনেকে ভুল কাজিন ব্রাদার বলে, ভুল ইংলিশ। কাজিন মানেই ভাই মানে দেয়। তারপরে এনিমি, যেমন ফ্রেন্ড বললাম, ইনফ্যান্ট মানে শিশু, মনার্ক মানে রাজা রানী, কিং অর কুইন হয়, কিন্তু মনার্ক মানে ছেলে মেয়ে দুজনে, রাজা রানী দুজনকেই বলায়। অরফ্যান মানে অনাথ। তারপরে আসলে প্যারেন্ট মানে বাবা মা, যেটা প্যারেন্টস বলো আমরা। পার্সন ব্যক্তি, পিপিল বা স্টুডেন্ট, এরা সার্ভেন্ট, এটা ছেলে মেয়ে দুজনকেই বোঝায়। স্টুডেন্ট, রিলেশন বা রিলেটিভ। স্পাউস কথাটা জানতে হয়, স্পাউস মানে স্বামী স্ত্রী বলে। তো নেম অফ দি স্পাউস, তুমি যদি মনে করো ছেলে হও, তোমাকে ওয়াইফের নাম লিখতে হবে, আর ওয়াইফ হলে মেয়ে, হাজব্যান্ডের নাম, স্পাউস, এটা লাগে। থিপ, বার্ড পাখি, কাফ মানে বাছুর, কোল্ড, ঘোড়ার বাচ্চা, ক্যাট, তারপরে ক্যাটেল গবাদের কি, ডিয়ার, হরিণ, তারপরে এলিফ্যান্ট, ফোল গাধার বাচ্চা, তারপরে আমরা বলি ফোল, ফক্স, মাউস, পিগ হচ্ছে শুকর ছানা ছোটো, র্যাট বড়দের, শিপ, সোয়াইন, বন্য শুয়োর, ম্যান, এগুলো আমরা কমন বলি, যেমন ম্যান কমন হয়ে গেছে। তারপরে যে অ্যাক্টর, ড্রগ, যেটা অ্যাক্টর অ্যাক্ট্রেস হয়, কিন্তু মেল অ্যাক্টর ফিমেল অ্যাক্টর এখন বলতে পারে এগুলো। হাউন্ড শিকারি, তারপরে হর্স, এগুলো যদি এখন কমন হয়ে গেছে। হর্স মেয়ার হয়, কিন্তু মেল হর্স ফিমেল হর্স বলি আমরা, মেল এলিফ্যান্ট ফিমেল এগুলোই বলা হয়। কাউ, যেমন কাউ গরু বোঝায়, মেল কাউ ফিমেল, যদিও অক্স আছে, কিন্তু এগুলো কমন হয়ে গেছে। এনিওয়ে, থ্যাংক ইউ।